দেখবেন পেরেশানি একেবারেই না, একেবারে আপনার যায় না, সারাদিন পেরেশানি, এরপরও কোনো সুখ নাই। তাহলে এত পেরেশানি করে করতেছেন কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইছেন, এরপরও সুখ নাই, তাহলে কিসের পিছনে ঘুরতেছেন? কিসের পিছনে? والذين كفروا أعمالهم كسراب بقية يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا তারপর কি فما له من نور। তাই না? আল্লাহ তাআলা মানুষের কাজের, এই যে আপনারা ভালো করে শুনুন, বড় যারা আছেন, বৃদ্ধ যারা আছেন, তোমরা ভালো করে শুনবে, এরপরে কোনোদিন আসলে জিজ্ঞেস করবো আমি কি বলেছি। জীবনটাকে এখনই করতে হবে, এখনই ফোকাস ঠিক করতে হবে। অনেকে মাদ্রাসায় দিয়ে তারপরে বলেন ফিজিক্স পড়াইবেন না ফিজিক্স, কেমিস্ট্রি পড়াইবেন না কেমিস্ট্রি, বায়োলজি পড়াবেন না, মাদ্রাসায় পড়ায় বা সায়েন্সে পড়ায়। আচ্ছা, তা আপনার মাদ্রাসায় পড়ানোর দরকার কিছু, আপনি স্কুলে পড়াতে পারেন। I don't know what is the objective of these people. আপনি গোটা পৃথিবীর সকল সায়েন্টিস্টকে যদি একত্রিত করেন, তাহলে একটা ইমাম আহমদ ইবনে হাম্বলের পায়ের নখের সমান হবে নাকি? কি বলি, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় তাদের অবস্থা দুটো। ওই ব্যক্তির মতো যে মরুভূমিতে ঘুরছে, প্রচন্ড তৃষ্ণার্ত, পানি নাই। মরুভূমিতে যখন সূর্য খুবই দীপ্তমান থাকে, আলো যখন মানে সূর্যের তেজ যখন বাড়ে, তখন আপনি মরিচিকার মধ্যে কিছু একটা চিকচিক চিকচিক করছে, চিকচিক করছে, তাই না? ওই যে আমরা ছোটবেলায় পড়েছি, কি চিকচিক করে বালি কোথা নেই, কি কাদা, তারপরে কি, হ্যাঁ আচ্ছা, এরকম কোথাও সব জায়গায় কাদা মানে পানি নাই কোথাও, কিন্তু বালি চিকচিক করে মরুভূমিতে এরকম। তো লোকেরা যারা জমআন, জমআন মানে হচ্ছে তোমরা জানো, আলিফ এবং নুন যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে কি বোঝায় বলো তো? অর্থের মধ্যে কি আসে? কোন শব্দের শেষে যদি আলিফ নুন থাকে তাহলে কি হয়? যেমন রহমান, গদবান, আতশান, জমআন, ওসমান, এর মানে হচ্ছে তখন অর্থের আধিক্য বাড়ে, তাই না? তখন অর্থের মধ্যে আধিক্য থাকে। আলেমরা, ওস্তাদরা যারা আছেন তারা এগুলো খেয়াল করবেন, অর্থের আধিক্য তখন বাড়ে। আর জমান হচ্ছে পরম তৃষ্ণার্ত, ভয়াবহ গভীর তৃষ্ণার্ত। আর জমান উমা, সে মনে করছে যে চিকচিক করছে পানি, কারণ পানির উপর যদি রোদের আলো পড়ে তাহলে কি করে? একটু চিকচিক করে না? মনে করছে চিকচিক করছে পানি। সেখানে যাবে, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, সেখানে গিয়ে দেখবে কিছুই তো নাই, পানি নাই, দৌড়ে গিয়েছে আরো ক্লান্ত। ওয়াজাদাল্লাহু ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু, ওইখানে তার মৃত্যু এসে তাকে গ্রাস করে ফেলেছে। আও কাযুলমাতিন ফি বাহরিল লুজ্জি, অথবা ওই ব্যক্তি যে সমুদ্রের মধ্যে নিমজ্জিত, ঝঞ্ঝা বিক্ষুব্ধ, এত ঝড়ো হাওয়া সেখানে বইছে এবং ঘূর্ণি ঝড় সেখানে আছে। বাহরিল লুজ্জিয়িন ইয়াগশাহু মাউজুন, তার উপরে আছে কি? ঢেউ। ফাওকাহু মাউজুন, তার উপর আরো ঢেউ, একেবারে গভীর পানির গভীর অন্ধকারে সে নিমজ্জিত, একেবারে নিচে, তার উপরে ঢেউ, তার উপরে ঢেউ, তার উপরে কালো মেঘ এবং কালো আকাশ। যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, ডার্কনেস, লেয়ার্স অফ ডার্কনেস আপন ডার্কনেস, অন্ধকার উপর অন্ধকারের উপর অন্ধকার। ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, নিজের হাতে সে দেখতে পায় না। ওমান লাম ইয়াজআলিল্লাহু নূরান, যারা আল্লাহ দেয় আলো দেয় না, তার আলো থাকবে কোত্থেকে? এই ব্যক্তি এত ভয়াবহ অন্ধকারের নিমজ্জিত। আপনি দেখবেন বাংলায় আমরা বলি, ভাই চোখে মুখে অন্ধকার দেখতেছে, কিছুই বুঝতে পারছে না। চোখে মুখে অন্ধকার দেখবেন তো আপনি ইমানদার না? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, ইমানদারদের আবার অন্ধকার কি? মুমিনের তো অন্ধকার থাকতেই পারে না। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরান ওয়াগফির লানা। ইমানদারদের তো নূর এই পৃথিবীতেও থাকে, আখিরাতেও থাকে। যখন আপনি মসজিদে আসেন তখন আপনি বলেন আল্লাহুম্মা জাআল ফি কলবি, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বাসারি নূরা, বাশশিরিল মাশাইনা ফি যুলামি বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামা। নূর, একজন ইমানদার তো আলো। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, একজন মুমিন তো আল্লাহর দেয়া প্রদত্ত, আল্লাহ প্রদত্ত আলোর মাধ্যমে সে দেখে, তাকে আবার অন্ধকার কি? আকিমিস সালাত আরিহনা বিহা ইয়া বেলাল, বেলাল আমার টেনশন লাগতেছে, নামাজের ব্যবস্থা করে দাও। নূর তো এর মধ্যে, নামাজের মধ্যে আসে। ওয়াসসালাতু নূরুন ওয়াসসাদাকাতু বুরহানুন, কোরআন আপনি হাদিস পড়েন না? আপনি দেখেন না আল্লাহর রাসূল বলেছেন
যে নামাজ হচ্ছে আলো। মুমিনের জীবনটা কখনোই অন্ধকারাচ্ছন্ন হয় না, অন্ধকারাচ্ছন্ন হয় কাফেরের জীবন, মুনাফিকের জীবন। মুমিনের জীবন অন্ধকারাচ্ছন্ন হয় না। মুমিনের জন্য প্রত্যেক বিপদ কি? এটা অপরচুনিটি। এমনকি হাত্তা শৌকাতা, এমনকি তার শরীরে যদি একটি কাঁটাও বিদ্ধ হয় তার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। মৃত্যুর সময় একজন ইমানদারের ঘাম ছোটে। কেন ঘাম ছোটে জানেন? আপনি বলবেন আহারে এত ভালো মানুষ ছিল, এত কষ্ট পেয়ে মারা গেছে, আপনি বুঝেনই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় তাকে কষ্ট দিয়েছেন যেন আল্লাহর কাছে যখন সে যায় তখন তার শরীরে যেন এক ফোঁটা গুনাহ না থাকে। কষ্ট দিয়ে তারপরে দিয়েছেন, কারণ একটু জাহান্নামে যায় কষ্ট পাবে না। আমি তোরে দুনিয়ায় কষ্ট দিয়ে গেলাম, যা, তোকে আমি এলিট আকারে আমার কাছে নিয়ে আসতে চাই। এলিটের মতো করে আল্লাহ সম্মানিত ভাইয়ারা, এই দুনিয়ার এই যে কিছু সময়, এই সময় কেন আপনি নিজের উপর জুলুম করবেন? আপনাকে তো আলটিমেটলি আপনার অ্যাড্রেস জান্নাত, সেখানে তো এভরিথিং ইজ দেয়ার ফর ইউ। আল্লাহ তাআলা বলেছেন যে আমার জান্নাত এমন ভাবে আমি তৈরি করে রেখেছি যে জান্নাতের ব্যাপারে কোনো মানুষ কোনোদিন চিন্তা করতে পারে না। আ'দাতু লিইবাদিয়া সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি এমন জিনিস ব্যবস্থা করে রেখেছি কেউ কোনোদিন চিন্তা করতে পারে না, কারো অন্তরে এরকম ধারণা কোনোদিন উদ্রেক হয় না। আমি যা তাদের জন্য তৈরি করে রেখেছি এমন জিনিস, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। অতএব রিয়েল সুখ তো এখানে, এটা তো সুখের জায়গা না, এখানে কাজের জায়গা। এখানে কাজ করে পরিশ্রম করে তারপরে সুখের দিকে আপনাকে এগিয়ে যাওয়া লাগে। কিন্তু এই মধ্যখানের এই জীবনটা আপনি একজন কর্মী, নি'মা আজরুল আমিলিন, আল্লাহ তাআলা বলেন নাই নি'মা আজরুল আমিলিন ইন্না হাদা কানা লাকুম জাযা ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা। আল্লাহ তাআলা বলবেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ আপনাদের রব সেদিন আপনাকে সার্ভ করবেন পানীয় শারাবান তাহুরা। আল্লাহ সার্ভ করবেন, কি মনে হয়? আল্লাহ সার্ভ করবেন। ওয়াসাকাহুম রাব্বুহুম ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি, আল্লাহ নিজে হি উইল অ্যাডমিট ইউ। আমি জানি না কিভাবে করবেন, তিনি তার সম্মান এবং মর্যাদার সাথে যেভাবে যাবে সেভাবেই তিনি করবেন। কিন্তু তিনি বলেছেন, তিনি এই কথা বলেন না যে ইয়াদখুলু, তিনি বলেছেন ইউদখিলু। তোমরা জানো এটা ফাইলে লাযিম, এটা ফাইলে মুতাআদ্দি। ইউদখিলু এটা মুতাআদ্দি ডাবল, এটা ডাবল মুতাআদ্দি, মুতাআদ্দি বিফিলাইন বিমাফউলাইনি, দুইটা মাফউল। ইউদখিলু তিনি প্রবেশ করাবেন, তিনি প্রবেশ করাবেন, তিনি প্রবেশ করবেন না, অথবা অন্যরা প্রবেশ করবে এরকম না। তিনি প্রবেশ করাবেন, হি উইল মেক দেম অ্যাডমিট, হি উইল অ্যাডমিট দেম। তিনি তাদেরকে প্রবেশ করাবেন। হতে পারে আল্লাহ সুবহানাহু স্বাগত জানাবেন জান্নাতীদেরকে, আসো তোমাদেরকে আমি স্বাগত জানিয়ে নিয়ে যাচ্ছি। আল্লাহ নিজে স্বাগত জানাবেন, কিভাবে জানাবেন আমি জানি না। কোনো বাসা যদি আপনি যান, ওই বাসার মালিক যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে আপনাকে স্বাগত জানানোর জন্য, আর আপনি যাচ্ছেন ওইখানে একজন তার বাসার কাজের লোক পাঠিয়ে দিল, ওই যে উনি আসছে ওনাকে নিয়ে আসার জন্য, দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্য নাই? কেমন আছে পার্থক্য? আর আল্লাহ যদি বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম ইউদখিলু মান ইয়াশা, তিনি করবেন, তিনি পান করাবেন, তাহলে কেমন হতে পারে? এবং তারপর তিনি বলবেন ইন্না হাদা কানা লাকুম জাযা, এই যে দেখো না এগুলো সব তোমাদের জন্য, তোমরা যে কাজ করেছো না এগুলোর প্রতিদান হিসেবে আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। ওয়াসাকাহুম রাbb, এরপরে ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা, এবং তোমাদের যে চেষ্টাগুলো, তোমরা যে দুনিয়ার চেষ্টা করেছো, এই চেষ্টাগুলো শুকর আকারে মানে কৃতজ্ঞতা হিসাবে এগুলো তোমার জন্য তৈরি করা হয়েছে। As a result of your endeavors, your efforts, তুমি যে কষ্ট করেছো, চেষ্টা, প্রিয় ভাইরা বোনেরা, আল্লাহ তাআলা আপনার চেষ্টাই দেখতে চান। আল্লাহ দেখতে চান আপনি কতটা ভেতর থেকে অনুভব করে আপনি কাজটা করছেন, আল্লাহ তাআলা তাই দেখতে চান কেবল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সেভাবেই আমাদের কাজগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং তিনি বলছেন নি'মা আজরুল আমিলিন, যারা কাজ করবে কর্মী। আপনারা জানেন আজর, তোমরা জানো আজর মানে কি? উজরাত মানে কি? উজরাত মানে হচ্ছে পারিশ্রমিক। তুমি পরিশ্রম করেছো তার এগেইনস্টে তুমি যেটা পাবা সেটাকে বলে উজরত। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, তাই না? মান ইস্তাজারতা মানে কাজে নিয়োগ করা। তো নি'মা আজরুল, আজর মানে হচ্ছে তুমি যা করেছো তার বিনিময়ে আল্লাহ তাআলা দেবেন। এরপরে আবার তিনি বলেন আমিলিন, যারা কাজ করেছে, কর্মী। যারা কর্মী, কর্মী মানে কি? ওয়ার্কার। আমিল মানে ওয়ার্কার্স। এবং আরব বিশ্বে যদি তুমি আপনার যদি ওইখানে জবের ভিসা নিয়ে যান, তাহলে দেখবেন ওখানে লেখা থাকে মেহনাহুল আমল। আমল মানে হচ্ছে কি? ওয়ার্ক।
ওয়ার্ক পারমিট, ওয়ার্ক ভিসা। সেখানে গিয়ে আপনি অথবা মাজরা মানে হচ্ছে খেতে আপনি কাজ করবেন, অথবা মাসনা মানে কি ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করবেন, কোন একটা জায়গায় কাজ করবেন, ওয়ার্ক। এই জন্য আপনাকে মানে ভিসা দেওয়া হচ্ছে। নিয়াম আজরুল আমিলিন, আপনি দুনিয়াতে যা করবেন সেগুলো আপনি দেখতে পাবেন, এবং আপনাকে সেই প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে প্রদান করবেন। প্রিয় ভাইরা, তাইলে এই দুনিয়াতে তো আপনি কর্মী, তাহলে এই কর্ম করার জন্যে আপনাকে তো পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন, এবং আপনার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই কর্মের মাধ্যমে আপনি কি চান? প্রতিদান চান। কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া মা সাআলতুহুম মিন আজর ওয়া মা সাআলতুকুম মিন আজর। আপনি বলুন যে আমি তোমাদের কাছে তো কোনো প্রতিদান চাই, আমি যে দাওয়াত দিচ্ছি আমি তো তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, কেবল আল্লাহ আমার প্রতিদান দেবেন, কেবল আমার প্রতিদান দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মধ্যখানে জীবন এর একটা ট্রানজিশন আছে। ট্রানজিশন কি জানেন আপনারা? একটা ট্রানজিশন আছে, ট্রানজিশন পয়েন্ট। যারা কোনো একটা দেশে, যারা আমেরিকায় থাকে, তারা এক ফ্লাইটে যেতে পারে না, মধ্যখানে একটা ট্রানজিট নিতে, কোথাও দুবাই, কখনো সিঙ্গাপুর, অথবা কখনো কি তুরস্ক, এরকম কোন একটা জায়গা তাকে একটা ট্রানজিট নিয়ে তারপর তাকে যাওয়া লাগে। এটা একটা ট্রানজিট, একটা পয়েন্ট আছে দুনিয়া এবং পরবর্তী জীবনের। এই ট্রানজিট পয়েন্টটাকে বলে বারজাখ, বারজাখী জীবন। এরপর তাদের জন্য একটা বারজাখী জীবন আছে, আল হায়াতুল বারজাখিয়া। এবং সেই বারজাখী জীবনের শুরু হচ্ছে স্টার্টস উইথ হোয়াট? ইট স্টার্টস উইথ ডেথ, মৃত্যুর মাধ্যমে। এবং আপনি জানেন বিখ্যাত সে হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা, যখন একজন ইমানদার বান্দা, যখন সে ফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবাল মিনাল আখিরা, যখন সে দুনিয়ার জার্নি শেষ করে এবং আখিরাতের জার্নি সে শুরু করে, নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামা, আসমান থেকে একদল ফেরেশতা তখন তার কাছে নাজিল হয়। কারা? ইমানদারদের কথা বলছে। ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবাল মিনাল আখিরা, যখন একজন দিনদার বান্দা, ইমানদার বান্দা, আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে, এরকম একজন বান্দা যখন দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফর শুরু করে মৃত্যুর মাধ্যমে, তখন আসমান থেকে একদল ফেরেশতা তার কাছে আসে। ইয়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসর, এই ফেরেশতারা তার কাছে আসে, এবং উজুহুম বিদুন, তারা এমন বিদুল উজুহ, মানে এত শুভ্র, এত উজ্জ্বল, এত প্রশান্ত চেহারা এবং জামা কাপড় নিয়ে ফেরেশতারা তার কাছে আসে এবং বসে তার কাছে এত লম্বা লাইন দিয়ে, যে দৃষ্টি যতটুকু যায় আসমানের সীমা পর্যন্ত, ততটুকু সীমা পর্যন্ত কেবল ফেরেশতাদের লাইন। একজন ইমানদারের জান কবজ করার জন্য ফেরেশতারা আসছে। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, অতঃপর মৃত্যুর ফেরেশতা আসেন, মালাকুল মাউত আসেন। ফায়াজলিসু ইনদা রাসিহি, তার মাথার কাছে বসেন এবং তাকে বলেন, আইয়ুহার রূহ আত-তাইয়্যিব, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, তুমি উখরুজি ইলা মাগফিরাতিন মির রাব্বিক ওয়া রিদওয়ান, তোমার রবের ক্ষমা এবং রবের প্রশান্তি, শান্তি, সন্তুষ্টির প্রতি তুমি বের হয়ে আসো। এবং ফাতাখরুজু তাসিলু কামা তাসিলু আল কাতরাতু মিন ফি আস-সিকাই, তখন যখন এই কথা বলবে মালাকুল মাউত এসে, তখন মালাকুল মাউতের এই বক্তব্যের কারণে এই একজন ইমানদারের শরীর থেকে তার আত্মাটা, রূহটা এমন ভাবে বের হবে, যেমনি ভাবে আপনি যদি একটা পানির গ্লাস যদি এইভাবে একটু উল্টে ধরেন, যেমনি ভাবে হালকা করে পানি পড়ে, ঠিক এইরকম হালকা করে তার শরীর থেকে রূহটা বের হয়ে আসবে। বের হয়ে আসার পর তারপরে এই ফেরেশতা মালাকুল মাউত এই রূহটাকে নেবেন, হাতে নেবেন। কিন্তু এর মধ্যে ফেরেশতারা যখন এসছেন, তখন তারা আসার সময় তারা কি নিয়ে এসছেন? মাহুম, তাদের সাথে রয়েছে জান্নাত থেকে আনিত কাপড়, এবং হানুতু মিন হানুতিল জান্নাহ, এবং জান্নাত থেকে আনিত খুশবু, সুগন্ধি আছে। জান্নাতের দাফন মানে কাপড়, মিন আকফানিল আল জান্নাহ ওয়া হানুতু মিন হানুতিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড় এবং জান্নাতের মখমলের কাপড় এবং জান্নাতের সুগন্ধি নিয়ে এসেছেন। যখন এই আত্মাটা বের হবে, আত্মাটা বের হওয়ার পর মালাকুল মাউত ধরবেন,
ফালাম ইয়াদউহা ফি ইয়াদিহি, তারা তার হাতে এখানে তরফাত আইন, এক মানে চোখের পলক পর্যন্ত তার হাতে তাকে রাখতে দেবেন না। ফায়াখুযুনাহা, সবাই মিলে তারা ওই রূহটাকে, আত্মাটাকে ধরবে। ফায়াজআলুনাহা, অতঃপর তারা রাখবেন ফিল কাফান ওয়াল হানুত, ওই যে জান্নাত থেকে তার জন্য যে কাপড় নিয়ে আসা হয়েছে, মখমলের কাপড়, এবং তার জন্য জান্নাত থেকে যে সুগন্ধি নিয়ে আসা হয়েছে, ওই সুগন্ধিওয়ালা কাপড়ের মধ্যে এরকম তাকে জড়িয়ে রাখবেন। যেমন একটা বাচ্চা যখন জন্ম নেয়, তখন আশপাশের লোকেরা একটা কাপড়ে খুব আদর করে, খুবই নরম ভাবে তাকে ধরে, যেন বাচ্চার কোনো কষ্ট না হয়, তার যেন কোনো ব্যথা না পায়, এরকম খুব আদর করে, খুব নরম ভাবে তুলতুলে করে তাকে এরকম কাপড়ের মধ্যে রাখবে। এবং তারপর ফায়াখরুজু মিনহা, অতঃপর এখান থেকে যখন রাখা শুরু হবে, তখন এখান থেকে বের হবে সুগন্ধি, বের হবে কাআতুয়াবি মিসকি, কাআতুয়াবি নাফহাতি মিসকিন তুজাদু আলা ওয়াজহিল আরদ, এই জমিনে সবচেয়ে দামি যে পারফিউম আতর আছে, এই আতরের চেয়ে আরো অনেক উন্নত মানের সুগন্ধি তখন এই ব্যক্তির রূহ থেকে তখন বের হতে থাকবে। এই যে রূহ, ইমানদারের রূহ। তারপরে ফায়াসউদুনা বিহা, এরপরে এই আত্মা নিয়ে ফেরেশতারা উপরের দিকে উঠতে থাকবে, কিন্তু একেবারে মাদ্দুল বাসর, একেবারে আসমান পর্যন্ত দিগন্ত বিস্তৃত ফেরেশতার লাইন, এই লাইন নিয়ে তাকে নিয়ে যাবে কোথায়? আকাশে, আসমানের দিকে তাকে যাবে। কুল্লাম, এরপরে যখন ফালা ইয়ামুরুনা আলা মালাইন মিনাল মালাইকাতি, যখনই কোন ফেরেশতার পাশে দিয়ে যাবে, ফেরেশতারা বলবে মা হাযার রিহ, আর রূহ আত-তাইয়্যিব, এই পবিত্র আত্মা কি? ওয়া মা হাযার রিহ আত-তাইয়্যিব, এই সুগন্ধি কোথা থেকে আসছে? তখন তারা বলবে ফুলান ইবনে ফুলান, ওই লোকটা মারা গেছে এবং ওই লোকের আত্মা এটা, এবং এই কারণে এই আত্মা থেকে সুগন্ধি বের হচ্ছে। এবং তারা তখন বলবে সর্বোত্তম বি আহসানি আসমাইহিল্লাযী কানু ইউসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া, এই দুনিয়াতে তাকে সবচেয়ে সুন্দর যে নামে ডাকা হতো, এই নামের কথা উচ্চারণ করবে, যে ওই লোকটা, এবং তার বাপের নাম পর্যন্ত উল্লেখ করবে, যে বাবারা শুনুন, your name will also be announced, will pronounced, will declared, will be mentioned, আপনার নাম উচ্চারণ করবে, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, তিনি, তাকে নিয়ে আসা হয়েছে, তার রূহ এখানে নিয়ে আসা হয়েছে। ফায়াস্তাফতিহুনা লাহা, তখন তারা বলবে জান্নাত, আসমানের দরজা তার জন্য খুলে দেওয়ার জন্য, আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। এবং প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার পর আসমানের ফেরেশতারা বলবে এই এত সুগন্ধি কোথা থেকে আসলো? বলেছে এই যে এই আত্মার সুগন্ধি। তখন সকল ফেরেশতারা সেখানে জড়ো হবে এবং ফেরেশতারা তাকে লাইন আপ করে তারপরে তারা দ্বিতীয় আকাশে তাকে সকল ফেরেশতা মিলে তাকে নিয়ে যাবে। দ্বিতীয় আসমানে গিয়ে একই কথা বলা হবে এবং দ্বিতীয় আসমানের ফেরেশতারাও তাকে এরকম স্বাগত জানাবে, একরকম সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়বে। সেখান থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যখন নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে উক্তুব কিতাবা আবদি ফিল ইল্লিয়িন, আমার এই বান্দার আর যে আমলনামা, এই আমলনামাটা তুমি এই ইল্লিনে রাখো। ইল্লিন কিন্তু সপ্ত আকাশের উপরে, ইল্লিনে রাখো। এবং তাকে তুমি এরপরে বলা হবে যে তাকে ফিরিয়ে নিয়ে যাও, তার লাশ অর্থাৎ তাকে তুমি এবার ফিরিয়ে নিয়েছো জমিনে, যেখানে তাকে দাফন করা হয়েছে সেখানে তাকে ফিরিয়ে নিয়ে যাও এবং সেখানে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ফিরিয়ে নিয়ে তারপর তার রোহের মধ্যে তার আত্মাটা ফিরিয়ে দেওয়া হবে কিছুক্ষণ পর। ফিরিয়ে দেওয়ার পরে এরপরে দুজন ফেরেশতা তার কাছে আসবে, ফায়াজিউ মালাকান, দুজন ফেরেশতা আসবেন এবং দুজন ফায়াজলিসানিহি, তাকে তারা বসাবে এবং তাকে তারা প্রশ্ন করবে মান রব্বুক, তোমার রবকে, ওয়া মা দীনুক, মান রব্বুক, তোমার রবকে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ওয়া মা দীনুক, তোমার দিন কি? বলে দিন ইসলাম, দিন ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তখন তারা বলবেন হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এটা বলতে থাকবেন, এটা বলছে যখন তিনি থাকবেন, তখন আসমান থেকে ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, তখন আসমান থেকে একজন ডেকে বলবেন, আল্লাহ তাআলা বলবেন কদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। ওয়া মা ইলমুকা, তুমি কোত্থেকে এটা জেনেছো? বলে কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু বিহি, আমি আল্লাহর কিতাব পড়েছি, সেই কিতাবে আমি এটা জেনেছি, আমি ওই কিতাবের প্রতি ঈমান এনেছি এবং কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, সেভাবে আমার জীবন আমি চালিয়েছি। আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা যা বলেছে সে সত্য বলেছে। অতএব আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, তোমরা তার জন্য জান্নাতের জামা কাপড় নিয়ে আসো, জান্নাতের জামা কাপড় তাকে পরিয়ে দাও, তোমরা তার জন্য জান্নাতের বিছানা নিয়ে আসো, জান্নাতের বিছানা তার জন্য বিছিয়ে দাও, জান্নাতের সাথে তার জন্য একটা দরজা উন্মুক্ত করে দাও এবং তার জন্য এই কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। মাদ্দুল বাসর, দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় তার কবরটাকে আল্লাহ তাআলা এত প্রশস্ত করে দেবেন।
এত বিস্তৃত করে দেবেন। আল্লাহ তাআলার কাছে জায়গার অভাব নেই তো, আল্লাহর কাছে জায়গার অভাব নেই, আল্লাহ তাআলা এটা বিস্তৃত করে দেবেন তার জন্য। অতঃপর অতঃপর তার কাছে আসবে মিন রাহিল জান্নাহ ওয়া মিন তাইবিহা, জান্নাতের নেয়ামত এবং জান্নাতের সুগন্ধি, জান্নাতের স্বাদ এবং সুখ এই ব্যক্তির কাছে আসতেই থাকবে, আসতেই থাকবে। অতঃপর তিনি এই অবস্থায় আছেন, এরপর হঠাৎ করে তিনি দেখবেন যে একজন সুদর্শন শক্তিশালী একজন যুবক তার কাছে এসছে, হাসানুল ওয়াজহি হাসানুল সিয়াবি হাসানুর রিহি, তার কাছে আসবেন যার চেহারা খুবই সুন্দর, তার জামা কাপড় খুবই আকর্ষণীয় এবং তার শরীর থেকে সুগন্ধি বের হচ্ছে, এরকম একজন যুবক আসবেন। তিনি বলবেন আপনি কে, আপনি কে? এবং তার চেহারা এরকম উজ্জ্বল থেকে আপনি কে? বলে আমি তোমার আমালুকা সালেহ, তুমি যে ভালো আমল করেছিলে না সে আমল আমি, তুমি যে দুনিয়া যে আমল করেছিলে আমি সে আমল। তিনি বলবেন তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে যেন ওয়াজহুকা ওয়াজহুল আল ওয়াজহুল্লাযী ইয়াজিউ বিল খায়র, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি আমাকে কি সুসংবাদ দেবা। তিনি বলবেন আবশির বিল্লাযী ইয়াসুররুকা, আপনাকে আমি সেই জিনিসের সুসংবাদ দিচ্ছি যা পেয়ে আপনি পরিতৃপ্ত হবেন। ওয়া ইয়াউমুকাল্লাযী হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদু, এটা সেই দিন যেই দিনের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল। মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, লোকেরা বলতো নবী রাসূলদেরকে অথবা আলেমদেরকে, আপনারা যে বলতেছেন ওইরকম একটা দিন আসবে, কবে? মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, কবে সেই ঘটনা ঘটবে? এটা সেই দিন যে দিনের প্রতি তুমি বিশ্বাস করেছো, এটা সেই দিন। অতএব তোমার যা কিছু তোমাকে খুশি করবে সব কিছুর তুমি সুসংবাদ নাও। এই অবস্থায় তিনি থাকবেন, জান্নাতের নেয়ামতের মধ্যে ব্যক্তি থাকবেন। ওয়া ইন্নাল আবদাল কাফিরা, আর যখন কোনো একজন কাফের বান্দা যখন ইযা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল আখিরা, যখন তার মৃত্যুর সময় আসবে, দুনিয়া থেকে সে বের হয়ে যাবে, আখিরাতমুখী হবে, তখন তার কাছে একই ওই যে একদল ফেরেশতা তার কাছে আসবে এবং এই ফেরেশতা চেহারা সুউল উজুহ, চেহারা খুবই নিকষ ভয়াবহ, সুউল উজুহ ভয়ঙ্কর কালো এবং ভয়াবহ চেহারা নিয়ে আসবে এবং তাদের হাতে থাকবে আল বুসুহ, তাদের হাতে থাকবে হাতুড়ি, হাতুড়ি নিয়ে তারা আসবে। আসার পরে তারা ওই ব্যক্তির কাছে বসবে এবং এত লম্বা লাইন যে আসমান পর্যন্ত পৌঁছে যাবে। মালাকুল মউত আসবে, তার কাছে বসবে এবং বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি, হে নিকৃষ্ট আত্মা বের হও। সে তো বের হতে চাইবে না। তখন ওই যে ওই যে হাতুড়ি তাকে পেটানো হবে, হাতুড়ি তাকে পেটানো হবে, কারণ সে বের হতে চাইবে না। এখানে পালাবে, ওখানে পালাবে, শরীরে এই অঙ্গে ওই অঙ্গে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, আল্লাহ তাআলা বলেছেন ফেরেশতা তাদের মুখ এবং তাদের পিঠে থাকবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, তারা তাদের জন্য মাকামিউ মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে তাদেরকে পেটানো হবে, তার হাড়গুলো ভেঙে দেওয়া হবে। তারপর সেখান থেকে হাদিস শেষে সহিহ শেষে সেখান থেকে তার ইয়ান্তাজিউহা, তার এই আত্মাটা এখান থেকে বের করা হবে এমন ভাবে, যদি আপনার শরীরে এমন কোনো, যেমন অনেকগুলো লোহার প্যারেক যদি আপনার শরীরে ঢুকে দেওয়া হয়, তাহলে এগুলো যখন বের করবে, বের করার সময় যখন টেনে টেনে বের করতে হয়, খুবই কষ্ট দিয়ে বের করতে হয়। অথবা যদি আপনার শরীরে যদি অনেকগুলো এই যে মানে শাউকা মানে হচ্ছে কি বলে এটাকে, কাঁটা, যদি আপনার শরীরে অনেকগুলো কাঁটা ঢোকে, তাহলে এই কাঁটাগুলো বের করার জন্য যেমনি আপনার খুবই কষ্ট হবে, মাংস একেবারে ছেড়ে চলে আসবে, এরকম ভাবে তার কাছ থেকে তার রুহটা ছিনিয়ে নেওয়া হবে। এরপর রাখা হবে ওই যে ফেরেশতারা তার জন্য জাহান্নাম থেকে যে আগুনের কাপড় তার জন্য নিয়ে এসেছে, এগুলোতে তাকে রাখা হবে এবং তাকে শক্ত করে সেখানে ছুঁড়ে ফেলা হবে। ফাতুতরাহু আলাইহি তরহান, ভয়াবহভাবে তাকে ছুঁড়ে ফেলা হবে সেখানে। ছুঁড়ে ফেলার পর তারপরে সেখান থেকে এত দুর্গন্ধ বের হবে, যেই দুর্গন্ধ পৃথিবীতে মানে এইরকম দুর্গন্ধ হতে পারে না। জিফাতিন রিহু জিফাতিন উজিয়াদাত আলা ওয়াজহিল আরদ, এই জমিনের সবচেয়ে নিকৃষ্ট যে দুর্গন্ধ, মরে পচে গলে গিয়েছে এরকম কোন প্রাণীর এরকম গন্ধ তার শরীর থেকে বের হবে। এরপরে তাকে নিয়ে যাওয়া হবে প্রথম আকাশের দিকে। প্রথম আকাশে নিয়ে যাওয়ার পর বলা হবে যে দরজা খোলো। বলে কে? বলে অমুকে অমুকে, তার সবচেয়ে নিকৃষ্ট নাম, যে নাম দিয়ে লোকেরা তাকে ডাকতো এই পৃথিবীতে, সেই নাম দিয়ে তাকে ডাকা হবে। মুরগি মিলন, তাই না? আছে কিনা এরকম নাম? গলাকাটা রমজান নাম, এরকম নাম দিয়ে তাকে ডাকা হবে। বাপের নামও এখানে সংযুক্ত করা হবে। বাবারা শুনুন, বাবারা শুনুন, পার পাবেন না এমনি। মনে করেন না যে এমনি সবকিছু হয়ে যাবে, নো, নাথিং।
ইজ উইদাউট এনি রিজন। কোনো কিছু এমনি যায় না। ভালো করবেন তাও দেখবেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা শাররান ইয়ারা। সব ভালো মন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিচারের কাছে অবশ্যই আল্লাহ সুবহানাহুর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম আকাশে নিয়ে যাওয়া হবে। প্রথম আকাশে যখন নিয়ে যাওয়া হবে তখন দরজা খুলতে বলা হবে। ফেরেশতা বলবে এত দুর্গন্ধ কোথেকে আসলে? এত দুর্গন্ধ বলে যে ওই লোকের রোটাকে নিয়ে এসেছি। বলে এত সর্বনাশ, ওর জন্য দরজা করা যাবে না, ওর জন্য দরজা করা যাবে না। তখন তাকে বলা হবে যে ঠিক আছে, ওকে ছুঁড়ে ফেলে দাও, জমিনে তাকে ছুঁড়ে ফেলে দাও, জমিনে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু বলেছেন সেই দিন এমন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ তাআলা বলেছেন যে এই সকল ব্যক্তিদের অবস্থা হচ্ছে আসমানের দরজাগুলো তাদের জন্য খুলে দেওয়া হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাদের জান্নাতে প্রবেশ করা এতটা অসম্ভব, যেমনি ভাবে একটা সুইয়ের যে ছিদ্র আছে, ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা অসম্ভব। একটা সুইয়ের ছিদ্র দিকে উট ঢুকানো যাবে? এটা সুতোই তো ঢুকানো যায় না। এটা উট কিভাবে ঢুকাবেন? এরকম অসম্ভব। এটা অ্যানালজি কোরআনের, এই যে বাচ্চাদেরকে আপনার ওস্তাদরা যারা আছেন, কোরআনে যে এক্সাম্পল আছে, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াকিলুন, আমি মানুষের জন্য, ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। কোরআনের আমসালগুলো, আমসালুল কোরআন নামে অনেক বই পাওয়া যায় বাজারে, ইন্টারনেটে গুলো অ্যাভেলেবল। এই বইগুলো বাচ্চাদেরকে পড়ানো দরকার। কোরআনে কেন আল্লাহ তাআলা এই উদাহরণ দিয়েছেন? আল্লাহ বলেছেন ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলেম হতে হলে কোরআনের উদাহরণগুলো বুঝতে হবে। উদাহরণ না বুঝলে আল্লাহ তাআলা বলেছেন ও তো আলেমই না, আল্লাহই বলছেন। এগুলো বাচ্চাদেরকে সিলেবাসের মধ্যে রাখতে হবে, তাদেরকে শেখানোর জন্য, তাই কেবল আলেম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই রকমের একটা অসম্ভব অবস্থা বোঝানোর জন্য তারা সেখানে যেতেই পারবে না, তাদেরকে জমিনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ফিল আরদি সুফলা, একেবারে সর্বনিম্ন জমি, একেবারে নিচুতে, সিজ্জিন, সেখানে তাদেরকে ঢুকিয়ে রাখা হবে। এরপর তাদেরকে তাদের লাশে এর কাছে তার এই রূহ আল নাফস আল খাবিসা সেখানে ঢুকিয়ে দেওয়া হবে। এরপর সেখানে দুজন ফেরেশতা ওই যে আগের মতো আসবেন এবং এসে তাকে প্রশ্ন করবেন, তাকে বসাবেন এবং তাকে প্রশ্ন করবেন তোমার রবকে? বলে লা হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। এবং তোমার ধর্ম কি? ইনি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কাযাবা, ক্বাদ কাযাবা, ও মিথ্যা কথা বলেছে, ও জানতো কিন্তু ও মানে নাই, ওর কাছে মেসেজ গিয়েছে জানে নাই, অথবা জানার চেষ্টা করে নাই, ও চেষ্টা করে নেই। অতএব জাহান্নাম থেকে ওর জন্য জামা কাপড় নিয়ে আসো, ওর জন্য জাহান্নামের বিছানা নিয়ে আসো, জাহান্নামের দরজা তার জন্য খুলে দাও, এবং এরপরে জাহান্নামের শাস্তি এবং অন্যান্য উপকরণ তার কাছে আসতে থাকবে। এর মধ্যে একজন ব্যক্তি তার কাছে আসবেন, ওই যে আগের মতো করে প্রচন্ড খারাপ চেহারা নিয়ে, এবং সে বলবে যে আমি তোমার সে আমল, যে মন্দ আমলগুলো তুমি করেছো। প্রিয় ভাইরা, আপনার মৃত্যুর আগে আপনি কেমন চান? কেমন মৃত্যু চান? এমন মৃত্যুকে আপনার হওয়া উচিত না যে আপনি যখন মারা যাচ্ছেন তখন আপনি হাসতেছেন আর পৃথিবী কাঁপতেছে। আপনি যখন মারা যান তখন আপনি হাসতেছেন, গোটা পৃথিবী কাঁপতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল, তার মৃত্যুর জন্য, একটা উত্তম মৃত্যুর জন্য, তিনি আল্লাহর নবী, তারপর তিনি কি না করেছেন? রাতের বেলা তিনি কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেলা এত লম্বা সময় জুড়ে নামাজ আদায় করতেন, দিনের বেলা তো দাওয়াতি কাজে করতেন। রাতের ঘুমানো অবস্থার জন্য মৃত্যু না হয়, যেন ইবাদতের মধ্যে তার মৃত্যু হয়, যেন ইবাদতের মধ্যে তার মৃত্যু হয়। এই কারণে রাতের অধিকাংশ সময় তিনি সালাত আদায় করতেন এবং তার সাহাবীরাও তাই করতেন, সাইদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা হিমসের তিনি গভর্নর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা গভর্নরদের সবসময় খবর নিতেন এবং তিনি ওইখানে গেলেন। হিমসে ইরাকের একটা প্রভিন্স। হিমসের লোকেরা বলল ওনার বিরুদ্ধে, কেউ এক দুজন মসজিদে, সাধারণত তিনি মসজিদে এরকম বলতেন যে তোমাদের এখানকার গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো মামলা, অভিযোগ আছে কিনা? একজন দাঁড়িয়ে বলেন অভিযোগ আছে। কি অভিযোগ? তার বিরুদ্ধে আমার 4টা অভিযোগ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়াতে উল্লেখ করেছেন, বলে 4টা অভিযোগ আছে। বলে কি অভিযোগ? ওমর রাদিয়াল্লাহু একটু তিনি অপ্রস্তুত হয়ে পড়লেন, কারণ তিনি জানেন তার জানা মতে সবচেয়ে ভালো মানুষকে তিনি সেখানে নিয়োগ দিয়েছেন। এমনকি তিনি তার পরিবারের সদস্য, তার আত্মীয়জন কাউকে নিয়োগ দিতেন। তার জানা মতে সবচেয়ে ভালো মানুষকে তিনি নিয়োগ দিতেন, তার বিরুদ্ধে অভিযোগ।
তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহুম্মা লা তুখাইয়িব জন্নি ফি সাঈদ। আল্লাহ, সাঈদের ব্যাপারে আমার ধারণাটাকে আপনি নষ্ট করে দিয়েন না আল্লাহ। আমি তো ওরে ভালো জানি, কিন্তু ওর বিরুদ্ধে অভিযোগ, এটা কেমন কথা? একজন দাঁড়িয়ে বললেন যে সাঈদের ব্যাপারে আমাদের 1 নম্বর অভিযোগ হলো, উনি সকালে যখন অফিসে আসেন, অফিস মানে হচ্ছে তার রাষ্ট্রীয় কাজের জন্য আসেন, একটু দেরি করে আসেন। 1 নম্বর অভিযোগ। ওমর বললেন এটা তো খুবই গ্রস ভায়োলেশন, তিনি তো সময়ের বাইরে পরে আসতে পারেন না, তাদের সময় মতো আসতে হবে। ওমর আল্লাহ তাআলার আকাশের দিকে তাকালেন এবং বলেন, আল্লাহ তুমি আমার সাঈদের ব্যাপারে আমার ধারণাকে ধ্বংস করে দিও না। দ্বিতীয় অভিযোগ হলো তিনি কোনো রাতে আমাদের সাথে সাক্ষাৎ করেন না। আমার একটা বিপদে পড়লে রাতে গিয়ে যে তাকে আমরা পাবো, কোনোদিনই পাই না। ওমর রাদিয়াল্লাহু বলেন আবারও, আল্লাহ লা তুখাইয়িব জন্নি ফি সাঈদ। তৃতীয় অভিযোগ হলো শুক্রবারে তিনি আমাদেরকে সময় দেন না। তিনি শুক্রবারে আর্লি জমার আগে আমাদেরকে তিনি সময় দেন না। আমাদের শুক্রবারে তো প্রবলেম থাকতে পারে। ওমর রাদিয়াল্লাহু আবার বলেন, আল্লাহুম্মা লা তুখাইয়িব জন্নি ফি সাঈদ। সাঈদের ব্যাপারে আমার ধারণা আপনি নষ্ট করে দিন আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু চোখ থেকে হয়তো করে পানি পড়বে এরকম একটা অবস্থা। হি ওয়াজ জাস্ট বিকামিং ইমোশনাল। কারণ তার বেস্ট চয়েস, বেস্ট অফ দ্য লট তিনি সেখানে নিয়োগ দিয়েছেন। চতুর্থ অভিযোগ যে তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যান এবং তিনি আমাদেরকে চিনতে পারেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহ তুমি আমার ধারণা নষ্ট করে দিও। সাঈদ তুমি বলো, অভিযোগের উত্তর দাও। সাঈদ দাঁড়ান বলেন, ইয়া আমিরুল মুমিনিন, এই কথাগুলো আমি জীবনে কাউকে বলতে চাই নাই, আমি কখনো কাউকে বলতে চাই না, কিন্তু আজকে যেহেতু অভিযোগ এসছে অবশ্যই আমাকে উত্তর দেওয়া লাগে। ইয়া আমিরুল মুমিনিন, এর আগে আপনি নিজেই জানেন যে আমি গরিব মানুষ। একবার ওমর রাদিয়াল্লাহু হিমসে পাঠালেন যে তোমাদের হিমসে কারা কারা জাকাত খেতে পারে তাদের তালিকা দাও। তালিকা 1 নম্বরে নাম ছিল হচ্ছে গভর্নরের, সাঈদের। 1 নম্বরের নাম কার? জাকাত যারা খাইতে পারে তার মধ্যে 1 নম্বরের নাম হচ্ছে সাঈদের, গভর্নরের। আর আপনার এলাকার মেম্বারের টাকা পয়সা তো কত হাজার কোটি টাকা কে জানে? কত হাজার কোটি টাকা। কিছু সময় আমরা শুনেছি যে কোন একটা এলাকার কোন একটা মানে ছাত্র সংগঠনের একজন এলাকার মানে সেটা জেলা অথবা থানার, তার কাছে নাকি 2000 না 5000 কোটি টাকা পাওয়া গেছে। এবং আমাদের এলাকায় একটা ইউনিয়নের একজন চেয়ারম্যান, সে মানে 10 না 12,000 কোটি টাকার মালিক ছিল। বুঝতে পেরেছেন? বলছে সাঈদ গভর্নর, প্রভিন্সিয়াল মিনিস্টার, মানে স্টেট মিনিস্টার হচ্ছে 1 নম্বরে তিনি জাকাত খাওয়ার যোগ্য। আপনি জানেন আমি গরিব মানুষ, এবং এই কারণে আমি তো কাজের লোক বাসায় রাখতে পারি না। আবার আমার স্ত্রী অসুস্থ, আমি তার চিকিৎসা করবো এটুকু করতে পারি না, অত ভালো চিকিৎসা করতে পারি না। ফলে আমি বাসা থেকে যখন সকালে বের হই তখন আমি আমার বাসার কাজগুলো রান্না বান্না করে ওনার জন্য সব কিছু প্রিপেয়ার করে তারপরে আসি। এই কারণে একটু আমার আসতে দেরি হয়ে যায়। আমি তো মাযুর, আমার করণীয় কি? ওমর রাদিয়াল্লাহু বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি কিন্তু সাঈদের ব্যাপারে আমার ধারণা যেন নষ্ট না হয়ে যায় আল্লাহ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। বলি, আমিরুল মুমিনিন, সারাদিন আমি এদেরকে সময় দেব, রাতটুকু কি আমি আমার নিজের জন্য রাখবো না? আমি তো সারাদিন তাদেরকে সময় দিই, রাতটুকু আমি আমার নিজের জন্য রাখি এবং আমি এটা আমার রবের সাথে কাটাই। আমি রাতটা আল্লাহর সাথে কাটাই, আমি তাদেরকে দিতে পারি না। ওমর রাদিয়াল্লাহু আনহু ইমোশনাল হয়ে পড়লেন। তিনি বলেন, আল্লাহুম্মা লা তুখাইয়িব জন্নি ফি সাঈদ। সাঈদ দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। বলি, আমিরুল মুমিনিন, আমি গরিব মানুষ, যেহেতু আমার জামাতও বেশি নাই, জুমাবারে আমি একদিনে আমার জামা ধুই, ওরে জুমাবারেই ধুই, তো আমি আরেকটা জামা পাবো কই যে আমি তাদেরকে সাক্ষাৎ দেবো? আমার ওয়াইফের জামাটাও আমি ধুয়ে দিই, জামা কাপড় ধুয়ে দিই, আমারটাও ধুয়ে দিই, এবং আমি এতটুকু পর্যন্ত যখন জামা শুকায় তখন আমি নামাজ পড়তে আসি ওটা নিয়ে, আমার তো আর কিছু করণীয় নেই। বলে, আচ্ছা ঠিক আছে। এবং চতুর্থ, বলি, আমিরুল মুমিনিন, এ কথা কাউকে বলতে নাই, আমি কাকে কিভাবে বলি? যখন আমি তখনও মুসলমান হই নাই, মক্কায় যখন লোকেরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করছিল, তাকে কষ্ট দিচ্ছিল, এবং খোবাইবকে যখন তারা হত্যা করছিল, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমি সেখানে ছিলাম, তখন আমি মুসলমান হইনি। কিন্তু যখন আমি ইসলাম গ্রহণ করলাম, আমার এখন টেনশন লাগে, ওরা যে খোবাইবকে হত্যা করলো, আল্লাহ দেখে আমাদের দিন আমাকে বলে যে তোমার সামনে যে তাকে হত্যা করলো, তুমি কেন কিছু বললে না? তখন এই যে ভয়, এই ভয় যখন আমার মাথায় আসে তখন আমি বেহুশ হয়ে যাই, আমি কিচ্ছু বুঝতে পারি, আমি তখন কিচ্ছু বুঝতে পারি। ওমর রাদিয়াল্লাহু দুহাত বলবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ, তুমি সাঈদের ব্যাপারে আমার ধারণাটা নষ্ট করে দাও নাই।
সাইদের ব্যাপারে তুমি আমার ধারণা নষ্ট করে দাও না। এরা তো এমন জাতি যারা প্রত্যেকটা সেকেন্ডে তারা চিন্তা করতেন যে তিনি আল্লাহর সামনে কি দিয়ে নিয়ে তিনি দাঁড়াবেন, কি নিয়ে তিনি আল্লাহর সামনে যাবেন। এমন জিনিস। আপনি প্রিয় ভাই বোন, আপনার মৃত্যুর জন্য আপনি কি নিয়ে আসছেন, কি নিয়ে যাচ্ছেন? আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন দেখেন। তিনি আগে থেকে মানুষকে জানিয়ে দিয়েছেন আমি কিন্তু থাকবো না। তিনি বিদায় হজে বলেছেন লাআল্লি লা আলকাকুম বা'দা আমিকুম হাযা, হতে পারে এই বছরের পর আমার তোমাদের সাথে সাক্ষাৎ হবে না। মুআজকে তিনি পাঠাচ্ছিলেন ইয়েমেনের দিকে, বললেন মুআজ তুমি হয়তো ফিরে এসে আর আমাকে কোনোদিন পাবা না। সাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের একটা কনসেপশন, একটা ভুল আছে। তাহলে আমরা কেবল মসজিদ নির্মাণ করে চলি, মসজিদ নির্মাণ করে চলি। তো মসজিদে নামাজ পড়াইব কে? মসজিদে খুতবা দেবে কে? ওয়াজ নসিহত মাহফিল করবে কে? মাহফিলে তো তাইলে গিয়ে ওইখানে কেবল মারামারি ঝগড়া ভেবে দিতে সঙ্গে, তাই না? আর এই যে আমাদেরও প্রবলেম আছে জানেন, আমাদের প্রবলেম হলো যে আমরা সবাইকে খারিজ করে দেবো, আমার মুসলমান না, ও আমার আকীদার না, ও আমার মানহাজের না, ও আমার এই না, ও আমার সেই না, সবাই জান্নাতি, কেবল আমি একমাত্র জান্নাতি। এরকম একটা মানসিকতা কেন তৈরি হয়? জ্ঞান যত কম থাকে, আল্লাহর ভয় যত কম থাকে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দিয়ে যাওয়ার সময় তিনি বলেছেন না যে যে এখানে যারা এই কবরে যারা শুয়ে আছে তারা শাস্তি পাচ্ছে, ওমা ইউআযাবানি ফি কাবিরিন কাবীরিন, তারা কিন্তু বড় কোনো অপরাধে শাস্তি পাচ্ছে না। আম্মা আহাদুমা ফায়ামশি ফাকানা ইয়ামশি বিন-নামিমাতি, একজন চুগলখড়ি করতো, তমকের বিরুদ্ধে কথা বলে বেড়াতো। এখন আমরা তো আমাদের ভাইরা, দিনী ভাইরা এখন মনে করে যে মানুষকে গালিগালাজ করা, ছবি ক্রস দিয়ে তারপরে পোস্ট করা, উনি আমার পক্ষের না, উনি আমার দলের না, এটাকে জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম বানাইছে। অথচ এটা জাহান্নামে যাওয়ার একমাত্র মাধ্যম, এটা জান্নাতে যাওয়ার কোনোদিন মাধ্যম নাই, কোনোদিন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই? ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফক, আল্লাহ তাআলা কোমল, তিনি কোমলকে ভালোবাসেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানাহু ওয়া মা কানা আল ফুহশু ফি শাইইন ইল্লা শানাহু। আপনি যদি কোনো মুসলমানের ব্যাপারে না জেনে কোনো কিছু বলে মিথ্যা অপবাদ দিচ্ছেন, গীবত গেলে তো এমনি মানে আমল শেষ। আর নামিমা আপনি যদি মানে বহতান করেন বা নামিমা করেন, তাহলে আপনি কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? মানুষ নিজকে অতই পরিশুদ্ধ মনে করে, একটা শয়তানের একটা প্রবঞ্চনা, প্রতারণা, এগুলোর মধ্যে ঢুকে যায় না। এই জন্য আপনাকে মুত্তাকি, দিনদার, নলেজেবল, ডিপ নলেজেবল, মানুষকে হার্ট করে না, মানুষকে আঘাত করে না, মানুষকে দিনের প্রতি দাওয়াত দেয়। আপনি মানুষকে দূরে সরিয়ে দিচ্ছেন, আল্লাহ রাসূলকে দূরে সরিয়েছেন, তিনি ডেকেছেন। তার কাছে আসলে মানুষ তাকে আগের চেয়ে কম ভালোবাসতো না বেশি ভালোবাসতো? বেশি ভালোবাসতো। আর আমাদের কাছে আসার পরে দুর্গন্ধ ছড়ায়। কেমন চরিত্র আমাদের! নেকড়ে বাঘের মতো চরিত্র। এই চরিত্র দিয়ে আপনি কোথায় যেতে চান? দাওয়াত হবে না, অন্য কিছু হতে পারে। জান্নাতের দাওয়াত হবে না, অন্য কিছু হতে পারে। এখন তাহলে এই জাতীয় আলেম বানানোর জন্য আপনাকে প্রতিষ্ঠান করতে হবে। আপনি মাদ্রাসা মসজিদ বানায় করবেন কি? এত আপনাকে করতে হবে মাদ্রাসা, আপনাদেরকে করতে হবে মাদ্রাসা, মাদ্রাসা বানাইতে হবে। মসজিদে আসবে মুসল্লিরা, নামাজ পড়বে। নামাজ পড়াইব কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা মসজিদ বানাইছে বুঝেননি আপনারা? কারণ হচ্ছে দিন এর জ্ঞানই তো সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা মসজিদ বানাইছে? মসজিদ নববী, মসজিদে কোবা, মসজিদে কিবলাতাইন, আপনি দেখেন কয়টা খুঁজে পান তো, আপনি দেখেন তো। মসজিদ তারপরে হয়েছে, কিন্তু এই মসজিদে নববী থেকেই এই গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে এরকম লক্ষাধিক সাহাবী আল্লাহ রাসূল তৈরি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের জন্য রাদিয়াল্লাহু বলা আপনার জন্য বাধ্যতামূলক। দেখেছেন? তাহলে তৈরি করতে হয় কি? প্রতিষ্ঠান তৈরি করতে, যেখানে মানুষ তৈরি হবে। এখন প্রতিষ্ঠান তৈরি কিছু আপনারা যাবেন না। আপনাকে যদি বলে একটা মসজিদ বানাবো, তাহলে আপনি টাকা দেবেন, কিন্তু যদি মাদ্রাসা বানাবো তাহলে টাকা দেবেন না। আপনি বুঝেনি না, তাহলে প্রায়োরিটি বুঝি না, আমরা ফোকাস বুঝি না, অ্যাটেনশন নেই আমাদের, থট ইজ নট ক্লিয়ার। এই যে মাদ্রাসা আছে, এত চমৎকার মাদ্রাসা, এই যে বাচ্চাদেরকে আমি দেখলাম কি অসাধারণ, মাশাআল্লাহ, এখান থেকে কত বড় বড় আলেম তৈরি হতে পারে। তাহলে এই জায়গায় আপনাদের ইনভেস্টমেন্ট লাগবে। টাকা নিয়ে যাইতে পারবেন না, যেগুলো রেখে যেতেছেন এগুলোই আপনাকে ধ্বংস করে ফেলবে। এরপরে পোলাপাইন জুয়া খেলবে, মদ খাবে, কিচ্ছু হবে না। আর আপনি ভালো কাজ করেন, দিনী কাজ করেন, আপনার সন্তানের রিজিকের দায়িত্ব কার? আপনার নাকি আল্লাহর? আল্লাহর। উনি রিজিক দেবেন না তো উনি বানাইছেন নাকি? রিজিক ছাড়া বানাইছেন? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রিজিক দেবেন। এই জন্য মাদ্রাসায় ইনভেস্ট করেন। এই মাদ্রাসায় আমি এসে শুনলাম এখন এখানে প্রায় 48 লাখ টাকা এখানে
48 প্রায় 49 লাখ টাকা এখন এখানে ঋণ। অবাক লাগে। মুসলমানদের মসজিদ আপনি দেখেন, ইহুদি খ্রিস্টানদের স্কুল কলেজ ইউনিভার্সিটি দেখেন কি পরিস্থিতি আছে, আর আমাদের মাদ্রাসাগুলো কি, এগুলো একেবারে ফকিরি হালতে চলে। অথচ আমাদের মুসলমানদের টাকার অভাব নাই। এক ইমাম সাহেবের জন্য বলছে একটা শুভ সংবাদ আছে, কি এবং একটা দুঃখের সংবাদ আছে। কি বলে? শুভ সংবাদ হলো আমাদের এই মসজিদটা বা আমাদের এই মাদ্রাসা তৈরি করার জন্য যত টাকা লাগবে সব টাকা আছে আমাদের, কিন্তু দুঃখের সংবাদ হলো সবগুলো টাকা আপনাদের পকেটে এখন আমাদের কাছে আসেনি, সব এখন আপনাদের পকেটে, এখান থেকে বাইরে হলে সব হয়। তো মাদ্রাসা বানানোর টাকাটা দেন না কেন? একটু দেন। আল্লাহ তাআলা কি কথা বলেন নাই, তুমি যদি এক দাও আমি তোমাকে 700 গুণ দেবো? এটা কে বলছে? এটা কে বলেছে? আল্লাহ তাআলা বলছে। আল্লাহ বলেছেন এই কথা, আর শয়তান বলছে দিলে তোমার কমবে। আপনি শয়তানেরই অনুসরণ করলেন যে দিলে কমে যাবে, আর আল্লাহর কথা আপনি মানলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদে, এই মাদ্রাসা যে ঋণ আছে, যে জায়গায় কিনেছে পাশে, এটা এক্সপানশন দরকার, বড় করতে হবে। বড় আলেম যদি রাখেন, আর বড় আলেমদের পয়সা দেওয়া লাগবে না নাকি? আলেমদের সংসার আছে নাকি? অনেকে বলে আপনারা পয়সা দিয়ে করেন কি? আমি বলি হ্যাঁ, কথা ঠিক, সব পয়সার মালিক আপনার হন, আমরা ভিক্ষা করে তারপর রাস্তায় চলি। এটা বলে যে আপনারা পয়সা দিয়ে করবেন কি? তো আপনি কেন দিনদারি শিখলেন? আপনি কেন আপনি এসে দিনই কাজটা করেন। আপনি সব দুনিয়ার সব ভোগ করবেন আর বলবেন ওনার দিন, উনি এত টাকা দিয়ে করবেন কি? উনি টাকা দিয়ে করবেন কি? আলেমদের থাকলে কোনোদিন, একজন আলেমের টাকা থাকলে ওটা দিয়ে তিনি মাদ্রাসা করেন, মসজিদ করেন। উনি আপনার মতো অট্টালিকা বানান না, গাড়ি 3টা 4টা 5টা, এটা কোনোদিন করেন না। আমি দিনদার আলেমদেরকে কোথাও দেখি নাই। বুঝতে পেরেছেন? অতএব আলেম তৈরির জন্য আপনাদেরকে প্রতিষ্ঠানগুলোতে পয়সা দেওয়া লাগবে। দেবেন তো নাকি? সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করে মসজিদে বলবো দিমু, আমি তো আসলে দিব না, এ কারণে মুখ দিয়ে কত বাইর করে না। আবার কেউ কেউ তো মসজিদে আসার আগে মুখে সুপার গুলো লাগে আনি আসে, যে আমি মুখ খুলবো না, যত হোক মুখ খুলবো না, তাই না? মসজিদকে নির্মাণ যতটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় এখনকার প্রেক্ষাপটে, মাদ্রাসা তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিলিভ মি, অনেক গুরুত্বপূর্ণ। মাদ্রাসাগুলো সাফার করে, মসজিদে মানে হাইফাই অবস্থা, মসজিদে মানুষ থাকে কতক্ষণ? আল্লাহ রাসূলের মসজিদে কি ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মাদ্রাসাগুলোর প্রতি আপনাদের দৃষ্টি দিতে হবে। হে আল্লাহ, তুমি আমাদের আজকের আলোচনাটাকে কবুল করে নাও, এবং আমরা যেন তোমার কাছে তোমার সম্মান এবং মর্যাদার মতো করে আমল নিয়ে যেন যেতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দাও। আল্লাহ, তুমি আমাদের পূর্বপুরুষদেরকে ক্ষমা করে দাও, আমাদের বাবাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের মাদেরকে দীর্ঘজীবিত দান করো, আমাদের সন্তানদেরকে তুমি দিনদার বানিয়ে দাও আল্লাহ, আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানিয়ে দাও আল্লাহ, আমাদের আত্মীয়স্বজনদেরকে সবার সকল সমস্যার সমাধান করে দাও, আমাদের দেশটা তুমি দিনের জন্য কবুল করে নাও। প্রিয় ভাইরা, লাস্ট একটা কথা বলে রাখি, ইসকন কিন্তু ভয়াবহ অবস্থা শুরু করেছে, জানেন তো নাকি? ইসকন যা করছে, ইসকনে পুরো বাংলাদেশকে দখল করার জন্য ভয়াবহ প্ল্যান এবং পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে। তারা এই পুরো বাংলাদেশকে দখল করতে চায় তারা। এটা একটা নীল নকশার অংশ, এবং কি কারণে আমরা জানি না, কেউ এদের বিরুদ্ধে কথা বলে না। এতটা প্রভাবশালী, এতটা শক্তিশালী ওরা। এই গোটা বাংলাদেশকে একটা হিন্দুত্ববাদী, ওদের একটা বড় একটা গ্রেটার ওদের ম্যাপ আছে, যে কিভাবে ওরা হিন্দুত্ববাদী দিয়ে গোটা বাংলাদেশ সহ, এই বাংলাদেশ, ওই পাকিস্তান, ওইদিকে শ্রীলঙ্কা, ওইদিকে নেপাল এবং ওই ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত গোটা অঞ্চল কিনে ওদের একটা রাম রাজ্য প্রতিষ্ঠা করবে। এটা একটা পরিকল্পনা আছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ওই যে ওরা বিভিন্ন মসজিদগুলো এখন ভাঙছে, দেখেন না? অতএব এটা একটা ভয়াবহ সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে, আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আপনি যদি নাই জানেন তাহলে আপনি করবেন কি? এবং এই জায়গায় যত ধরনের এই জায়গায় যত ধরনের কাজ হবে, সকল কাজে আপনাদের সাপোর্ট লাগবে। বুঝেন নাই? সকল কাজে কি লাগবে? সাপোর্ট লাগবে। আর নাই দিন নিয়ে বাঁচতে পারবেন না, দিনে আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে। সেটা যেই কোনো সাপোর্ট, তার পক্ষে কথা বলা, তার পক্ষে একটা ফেসবুকে পোস্ট দেওয়া, ফর এক্সাম্পল রাষ্ট্রকে বাধ্য করা, বিভিন্ন জায়গায় প্রসেশনে অংশগ্রহণ করা, প্লেকার্ড প্রদর্শন করা, দাবি তোলা, এই সকল কাজগুলো আপনাদেরকে করতে হবে যদি দিনকে বাঁচিয়ে রাখতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দিনের উপর দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।